এক নম্বর, আপনারা জানেন এই পৃথিবীর প্রথম মানুষের নাম কিন্তু হযরত আদম নবী। আর এ কথা কে না জানে, সকলের কিন্তু খুবই পরিচিত কথা। হযরত আদমকে আল্লাহ পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানিয়েছে, ঠিক না বেঠিক ধরে কোন? এই জন্যই কিন্তু বলা হয় মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা প্রথম নম্বর হলো, যেহেতু আমাদের সবার পিতার নাম হলো আদম নবী, আমাদের পিতা আদি পিতা আদম যেহেতু পুরোটাই মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। আপনার সুবহানাল্লাহ কি পরে বলবেন? প্রথম ব্যাখ্যা হলো সোজা সাপটা, আমার বাপ যা বলেন আমিও তা, আমার বাপ যা আমরাও তা। কেউ যদি বলে না আমার বাপের সাথে আমার রক্তের মিল নাই, আমি ভিন্ন, তাহলে আমাদের এলাকায় একটা খারাপ গাইল পারে, আপনার তখন ফস করে আবার কন না ওইটা, যে তোর বাপের সাথে রক্তের মিল নাই, তুই কি ওই ওই মানে কি বুঝতে পারছেন? তো বুঝলেই হবি। তাহলে আমাদের বাংলাদেশে যারা বলে মানুষ এসেছে বান্দর থেকে, মানুষ নাকি বানরের তৈরি, বানরের উপাদান রক্ত দিয়ে, ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে, আমাদেরও বক্তব্য যদি বাবার সাথে মিল না থেকে বানরের সাথে মিল হয়, এরা হয় পিতৃ পরিচয়হীন অবৈধ সম্পদ সন্তান অথবা বানর থেকে এসেছে। কিন্তু মুসলমান যারা, তারা বলে আমরা আদম থেকে এসেছি, আমরা আদম সন্তান। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? দুঃখ কি, বাংলাদেশের বই, বাংলাদেশের ডারউইনের মতবাদ স্কুলে পড়ানো হয়, শরীফ থেকে শরীফা বাংলাদেশে পড়ানো হতো। গত বছর আপনারা দেখেছেন, আমিও একটা মাস্টার, আমি জানি বাংলাদেশের প্রাইমারিগুলোতে ধর্ম বইতে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে, বইয়ের উপরের পৃষ্ঠা ছিল মক্কার ছবি, আর বইয়ের পৃষ্ঠা উঠালে পারে ভিতরে ছিল দুর্গার ছবি। তাড়াতাড়ি করে তারা বইগুলো প্রশাসন পুলিশ টুলিশ দিয়ে তারা এটাকে ক্লোজ করে নিয়ে পরে বই ছাপানোর পর দিয়ে বললো এটা প্রিন্টিং মিস্টেক, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আচ্ছা বলেন তো ভুল হলে কি হবে? মক্কার ছবি না হয় মসজিদের ছবি, এই পর্যন্ত হতো। আপনি আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে ভুল করে খাবার দিবেন, কি দিবেন? আপনার ভান্ডার দেওয়া আছে তাই তো দিবেন। আচ্ছা দেওয়ার কথা মুরগির গোস্ত, ভুল করে দিবেন হাঁসের গোস্ত, এইটুক তো হতে পারে। কিন্তু ভুল করে কি আপনারা মুরগির গোস্ত না দিয়ে শুয়োরের গোস্ত দিবেন? তাহলে মক্কার ছবির পাশে কেমনে দুর্গার ছবি আসলো? পরে খোঁজ নিয়ে দেখা গেল 5 তারিখের পরে রিপোর্ট আসলো, আসলে বাংলাদেশের এই বইগুলো বাংলাদেশে ছাপানো হতো না, বাংলাদেশের এই বইগুলো ছাপানো হতো দিল্লিতে, কলকাতায় ছাপানো হতো। বাংলাদেশ কি পড়াবে এটা ইন্ডিয়া সিদ্ধান্ত দিত, কারণ গত 17 বছর নামে ছিলাম বাংলাদেশ, কিন্তু অন্তরে ছিল ভারত। গত 15-17 বছর বাংলাদেশ চলেছে মানে কি বলে মোদির সনদ দিয়া, আর ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ চলবে মোদির সনদ দিয়া নয়, বরং বাংলাদেশ চলবে মদিনার সনদ দিয়া। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর কি রহমত, ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে পেঁয়াজ দিব না, আলু দিব না। আল্লাহ বলতেছে ওরা বন্ধ করুক, আমি আল্লাহ দাম কমাই দিব। বলেন তো পেঁয়াজের দাম, আলুর দাম, কপির দাম যে এই হারে কমবি, আপনাকে বুঝতে পারছিলেন? কমাই দিল কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করেন, ভারত এমনি কায়ত হয়ে যাবে। তাহলে মানুষ মাটির তৈরি ব্যাখ্যা হলো 3টি। প্রথম ব্যাখ্যা হলো আমার বাপও মাটি আমিও মাটি, শেষ গেল। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কিন্তু আপনাদের খুবই মারাত্মক, খুব নজর করে শুনতে হবে, নিরস আলোচনা মনে করে শুনবেন না, সংক্ষিপ্ত আলোচনা বলতেছি। ভাইরা বাইরে থেকে ভিতরে চলে আসেন। আমার প্রিয় ছোট ভাই মাহফুজুর রহমান দিনাজপুরি, এত ভালো বক্তা না আসলে কিন্তু মিস করবেন 3টে। একটা হলো নেকি মিস হয়ে গেল, 2 নম্বর বক্তার অজ গেল, 3 নম্বর বিরানিও কিন্তু শেষ। এজন্য আমি 2 নম্বর ব্যাখ্যা বলতেছি। এই আমার ডান হাতে বসে আছে কিন্তু আমার 2 মুরব্বী এখানে বসে আছে, এই কমিটির 2 জন মুরব্বী বটগাছ, একটা হলো জহুরুল ভাই, আরেকটা হলো আমার বেলাল ভাই। এই জহুরুল সাহেবের বাড়ি কিন্তু এই এলাকায় না, ওনার বাড়ি কিন্তু বাগবাড়িতে, আর এই ভাইয়ের বাড়ি কিন্তু অন্য এলাকা, বগুড়ার অন্য অঞ্চলে। আপনারা জানেন আমি আব্দুল বারী রশিদের জন্ম কিন্তু বৃষ্টির পানির সঙ্গে হয়নি,
অথবা আপনাদের কারো জন্ম কিন্তু নদীর পানির ভিতর থেকে কিন্তু বের হন নাই। আমরা সকলেই এসেছি কিন্তু নিয়ম একই, মা বাবার বৈধ মিলনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্যই তো একটা গান আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। সর্বপ্রথম হইতে চকপরিদ এলাকায় ফুলদিঘি উত্তরপাড়া কোনো বিল্ডিং এর 3 তলার কোনো সুন্দর ঘরের ভিতরে স্বামী স্ত্রীর বৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে সহবাসের ভিতর থেকে কিন্তু একটা সন্তানের বীজ মায়ের গর্ভের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিল। তখন কিন্তু স্বামীও বুঝতে পারেনি, বধূও বুঝতে পারেনি। বধূ বুঝেছে কিন্তু পরের মাসের 10 তারিখে। প্রত্যেক মাসে মেয়েদের কিন্তু মাসিক হওয়ার কথা, পিরিয়ড হওয়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে কোন মেয়ের যদি বয়স্ক মেয়ে অথবা প্রাপ্তবয়স্ক মেয়ে, কোনো বালিকা মেয়ের যদি মাসিক ঠিকমতো না হয় তাহলে কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে। যখন মাসিক হওয়ার কথা কিন্তু মেয়েটির মাসিক হয় না, চিন্তা করতেছে কি ব্যাপার আমার মাসিক হয় না কেন? স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো নাকি আমার পেটের ভিতরে সন্তান আসলো? স্বামী তখন তুড়ি মারে বলতেছে, দেখ কি কওয়া, এখন এগুলো চিন্তা ভাব দাও, 2030 সালের আগে সন্তান নিব না, আগে এনজয় করি, ঘুরে বেড়াই, তারপর বাপ হব। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। আরো 7 দিন যখন চলে গেল তখন যখন বিবির মাসিক হয়নি, বিবি একদিন বিকালে মোবাইল করে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? বলতেছে আমি আসছি এখন 7 মাথায় চা খাচ্ছি। তখন বলতেছে, প্রাণের স্বামী গো মেহেরবানি করে দয়া করে আমার জন্য আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, সহজে সন্তান পরীক্ষা করার যন্ত্র বাড়িতে দেখা যায়। আপনি স্বামী তখন 7 মাথার সবুজ ফার্মেসি থেকে সুন্দর একটা কার্টুনের প্যাকেট নিয়ে এসে আস্তে করে কলমের মতো যন্ত্র নিয়ে বিবির হাতে দিলেন, আর বলতেছেন আমি শিওর এরকম কিছু হওয়ার কথা না। কিন্তু আপনার বিবি সকালবেলার প্রথম পেশাব একটা মগের ভিতরে নিয়ে ওই কাঠিটা ছিঁড়ে যখন প্যাকেটের প্যাটিটা যখন পেশাবের ভিতর দিয়েছে, নিয়ম হলো যদি পেশাবের ভিতরে সন্তানের বীজ থাকে তাহলে 1 মিনিট পরে কিন্তু একটা লাল চিহ্ন সিগন্যাল দেখা দিবে। 1 মিনিট পর যখনই সিগন্যালটা দেখা দিয়েছে, বিবি তখন কাঠিটা নিয়ে দৌড় দিছে। এক দৌড়ে গিয়ে পিছন থেকে স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী গো এই কাঠি সাক্ষী দিচ্ছে আমার পেটে কিন্তু সন্তান ঢুকে পড়েছে। আল্লাহ যদি কবুল করে এখন থেকে 10 মাস পরে আমি হব অনাগত সন্তানের মা, আর আপনি কিন্তু হতে যাচ্ছেন, তৈরি হয়ে যান, বাবা হতে যাচ্ছেন। তাহলে কি শিখলেন এই ওয়াজের ভিতর থেকে? ইবনে কাসিরের ভিতরে আছে, গল্প কিন্তু করতেছি না। শিক্ষা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু বাবার উপাদান কিন্তু বীর্য রয়েছে, বীর্যের উপাদান রয়েছে। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। বলেন তো খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? আমি খেয়াল করে দেখেছি আপনারা ওই মাগরিব পরে মাওলানা বদরুশি সাহেবের সাথে আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলতেছেন না, আলহামদুলিল্লাহ বলেন না। ঘটনাকে আমি ঘটনাই তো খুঁজে পাচ্ছি না। একটু হা হু কবেন বারে, হা হু কন। আপনারা মনে করতেছেন আপনি আজকে বোঝা যায় ভাই বিপদে বন্ধু ফেনা যায়। শুক্রবারের দিন আমি খতিব না আসলে বলেন হুজুর যাই আসুক আপনি না আসলে তৃপ্তি হয় না, কিন্তু আজকে বোঝা গেল আপনাদের তৃপ্তির খবর কি। আজকে আমার কোনো গুরুত্বই না, এই জন্য রুহুল আমিন যুক্তিবাদী ওদের ভিতর বলে যে প্রত্যেক দিন দেখবেন, প্রত্যেক দিন কিন্তু বাড়িতে কাপড় খাসার জন্য যে সাবান 570 এরাই কিন্তু যথেষ্ট চলে। হঠাৎ করে যেদিন মেহমান আসে সেদিন উপরে থেকে ডাব সাবান পাঠতেছে, ডাব সাবান যখন পাঠতেছে তখন দেশি সাবান বলতেছে মালিককে যে ভাই কি পাঠতেছেন? কয় ভিআইপি মেহমান এসেছে, আজকে তোর কদর নাই, আজকে ডাব মারা লাগবে। তা আমি খতিব, আমাকে দিয়ে কাম চলে ভাই, কাপড় ধন আমাকে দিয়ে, নামাজ পড়াই আমি, তেল পরা দেই আমি, মুরগির ডিম বেশি আমি, আর যখন বড় বড় বক্তার লোক আসে তখন ডাব সাবান বানান। এটা ঠিক না ভাই। এখনো যারা বসে আছে, যারা আছে একটা আসেন বারে আসেন। আমি তো ওয়াজ করতে চাচ্ছি না, একটা পরিবেশ তৈরি না করলে বক্তা আনা যাবে? বলেন তো অপমান না? এই দিকটা কেন বলেন? মানুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে,
রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে। পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথা থেকে? মাশাআল্লাহ, সব খাবার। আমি অস্ত্র করছিলাম নীলফামারী জল ঢাকা, যখন বললাম যে সব খাবার উৎপন্ন হয় মাটি থেকে, এক মুরব্বী লাভ দুটে বলতেছে সব খাবার হয় কিন্তু বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। মানে জীবনে খায়নি, কিন্তু ওই দিকের লোক, কিন্তু রংপুরের লোক কেউ আছেন ভাই? নীলফামারী আছেন কেউ? আপনি? ভাই আসেন আসেন আসেন, ভাই জানে থাক, ওনাকে আর বুঝান গেল না। তো যাই হোক, মুরব্বী বুঝে না, আমি বুঝাই কিন্তু বুঝলেন না। আপনারা বলেন তো ভাই, বিড়ি সিগারেটের উপাদানের নাম হলো তামাক। তামাক কোন জায়গায় হয়? কুষ্টিয়া যায় দেখেন কোথায় থেকে হয়। মানুষ মাটির তৈরি, তার 2 নম্বর ব্যাখ্যা মিলল। এখন 3 নম্বর ব্যাখ্যা হলো, আপনারা সকলেই জানেন, সর্বপ্রথম যখন এক ফোঁটা বীর্য উপাদান শুকানো যখন মায়ের পেটের ভিতর ঢুকবে মুরব্বী, আমার আল্লাহ তখন ডাকতে বলে, ফেরেশতারা রে তোমরা শোনো, আমার এই বান্দার নাম হবে জহুরুল ইসলাম। এই জহুরুল ইসলাম কর্মজীবনে ব্যাংকে চাকরি করবে। তারপরে জহুরুল ইসলাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, এই জহুরুল ইসলামকে নিয়ে আমি তার গ্রামের বাড়িতে কিন্তু মসজিদের পাশে দক্ষিণ পাশের এই 3.5 হাত জায়গার ভিতরে কিন্তু দাফন করব। আপনি কোথায়, কোন দিকের কোন 3.5 হাত জায়গা আপনার কবর হবে, আল্লাহ কিন্তু ওই 3.5 হাত জায়গা আপনি জন্মের আগেই কিন্তু বরাদ্দ করে রেখেছে। এজন্য হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ যাকে সেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু ওইটুক মাটির ভিতরে থাকা লাগবে, অন্য জায়গায় থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা উড়তে উড়তে এসে দক্ষিণ বগুড়া বাইতুর রহমান ভাই পাগলা গোরস্থানের দক্ষিণ পাশে আপনাকে সেখানে কবর দেওয়া হবে। আপনার কবরের জায়গার ভিতর থেকে 1 চিমটি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের জরায়ুর ভিতরে বাবার বীর্য শুক্রাণুর সঙ্গে কিন্তু জিনিসটা মিলাই দেয়। এই জন্য নবী বলে, চুম্মাতেরা রে, আল্লাহ যাকে সেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু ওই জায়গার ভিতরেই কিন্তু দাফন করা লাগবে। আপনার শরীরে মাটি আছে, যেখানে কবর হবে সেখানে। তার বাস্তব প্রমাণ হলো, আপনারা মারা গেছেন হজ করতে গিয়ে মদিনায়, বলেন তো মানুষের লাশ দাফন হয় কোন জায়গায়? মদিনায়। কারণ হয়তো মদিনার মাটি আপনার মায়ের পেটের ভিতরে আল্লাহ রেখে দিয়েছিল। আরো বাস্তব উদাহরণ দেওয়ার জন্য বলবো, সকলের শ্রদ্ধাবান মুরব্বী, কি বাঙালি, কি হানাফি, কি আলী হাদিস, কি কওমি, কি পীর সাহেব, সবার মুরব্বী এই বাংলাদেশে যাকে কোরআনের পাখি নামে আমরা চিনি, রইসুল মুফাসসিরিন আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিন্তু একটা বই আছে। আমি কিন্তু হুজুরের বইগুলো সব পড়ার চেষ্টা করেছি। একটা পুস্তিকার নাম হলো পরিবার বর্গের প্রতি সাইদির ওসিয়ত। ওই লেখার ভিতরে আল্লামা সাইদি বলেছেন, রে আমার কলিজার টুকরা 4টা সন্তান, তোমরা শুনে নাও, আমি তোমাদের পিতা সাইদি যেদিন কবরে যাব, যেদিন তোমরা শুনবে তোমাদের পিতা সাইদি আনা নাই, আমি যদি মক্কা মদিনায় মারা যাই বাবা, আমার কবর তোমরা জান্নাতুল বাকির ভিতরে দিয়ে দিব। আর যদি বাংলাদেশে তোমাদের বাবা হারিয়ে যায়, তাহলে তোমরা খুলনা দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা, আমি অনুরোধ করব দেখে আসবেন কোরআনের পাখি কি মাদ্রাসা করেছেন। জামিল মাদ্রাসার মতো বিরাট বড় মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা সাইদি, কওমি মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এতিমখানা এবং বিরাট মসজিদ। সাইদি সাহেব কিন্তু মসজিদ মাদ্রাসার পাশে নিজের কবর কিন্তু নিজেই বরাদ্দ করে দেখাই দিয়েছিলেন, এই জায়গায় তোমরা আমার কবর দিও। কারণ আমি সাইদি যখন শুয়ে থাকবো, কবর থেকে যেন আমি কোরআনের পাখি যেন কোরআনের আলোচনা শুনতে পারি। কিন্তু যখন হাসি মুখে লোকটাকে বের করে নিয়ে চিকিৎসার নাম করে মোদির পরামর্শ করে আমাদের দিদি যখন সর্বনষ্ট করে দিল, ইনজেকশন করে যখন হুজুরকে শাহাদত বরণ করেছে, তখন আপনারা দেখেছেন হুজুরের জন্য কিন্তু খুলনাতে কবর কিন্তু খোঁড়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু জালেমের বাচ্চা জালেমরা মিছিল করার কারণে হুজুরের কবর ওখানে দিতে দিল না। ওই কবর নতুন করে কিন্তু পিরোজপুরের মাটিতে খোঁড়া হলো। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কোরআনের পাখি, তোমার মায়ের পেটের ভিতরে তো খুলনার মাটি নাই, কেমনে হবে? আমি পিরোজপুরের মসজিদের পাশের মাটি কিন্তু রেখে দিয়েছি তোমার শরীরে। এখান থেকে আবার প্রমাণ হলো ভাইজান, সত্যি মানুষ মাটির তৈরি। বক্তা তো আমিও, বক্তা আমার শ্বশুরও, বক্তা মাহফুজুর রহমান দিনাজপুরিও,
আজকে যদি ধরা হয় বগুড়া শহরে কমপক্ষে গোড়া 30 মাহফিল তো হওয়ার কথাই, ঠিক না? তার প্রমাণ হলো প্রধান বক্তা আমার শ্বশুর গেল, ওনার আরেকটা আছে, তাহলে দুইটা তো ওনার হিসাবে পাওয়া গেল। প্রধান অতিথি আবিদুর রহমান সোহেল ভাই বললো, ওনার বলে আজকে 6টা ভাই, তাহলে ওনার 6টা, ওনার 2টা 8টা। বাদশা ভাইয়ের না কি বলে আমাদের আমাদের এই বিশেষ অতিথি বাসার ভাই বলতেছে আমার 3টে আছে, তাহলে আমাদের এই 3 মানুষের যদি 9টা হয়, তাহলে আরো তো লোক বাংলাদেশে বগুড়া শহরে আছে। এখানে মাহফিল হলে ওখানে মাহফিল হয়, কিন্তু বগুড়া শহরে যখন একটা মাহফিল হতো শুধু সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে, আল্লামা সাইদির মাহফিল, সেই দিন বগুড়া কেন, ওনার মাহফিলে সারা উত্তরবঙ্গের লোক ছুটে আসতো। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, মানুষের মতো মানুষ হয়, কিন্তু ওনার মতো মানুষ আর হবে না। যদি খানকা দিতেন, খানকা, বাংলাদেশের সব পীরের থেকে বেশি মুরিদ ওনার হতো। যদি বক্তা হতেন আমার মতো কমার্শিয়াল বক্তা, তাহলে বলতো আল্লামা সাইদি যদি বলতো আমাকে নেওয়ার জন্য, আমাদের বাংলাদেশে কিছু প্রিপেইড বক্তা কিন্তু আছে, প্রিপেইড বক্তা, গাড়ির চাকা ঘুরবে না, বক্তা গাড়ি উঠবে না, টাকা দিবেন ফিটপাট, ওয়াজ হবে কাট কাট, টাকা নিয়ে তারপরে গাড়িতে স্টার্ট দেয়, এমন বক্তা নাই। আল্লামা সাইদি যদি বলতো ইসলামী ব্যাংকে টাকা লাগাই দেন, মেসেজ আসবে তারপর যাবো, 10 লক্ষ করে টাকা মানুষ দিত। কি মানুষ ছিলেন, কি মানুষ ছিলেন! তাকে যারা দাওয়াত করেছে বগুড়াতে আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, ওনারা বলেছে জীবনেও ওনার হাতে আমরা টাকা দিতে পারিনি, জীবনেও না। যদি জিজ্ঞেস করতাম হুজুর না টাকা আমাকে দিবেন কেন, ড্রাইভারকে জিজ্ঞেস করেন খরচ কত হয়েছে, ড্রাইভার বলতো 3,500 টাকা হয়েছে, তাহলে 10,000 টাকা নিয়ে নাও। এমনি হয়, এমনি হয়। ওই কথাই বলেছে। আমি আব্দুল বারী রশিদ এখানে ওয়াজ করার পর আগামীকাল যদি বলি ভাই আপনাদের 200 করে টাকা দিব, আগামীকাল আমি শুধু প্রধান বক্তা হব, 1 তারিখ 1 ফেব্রুয়ারি, আপনারা আসবেন? আসবেন আপনারা? কেউ আসবেন না। আর আল্লামা সাইদি একই বক্তা 5 দিন কন্টিনিউ ওয়াজ করছে, বক্তা এক, শ্রোতাও এক। আজকে যদি হয় 50,000, কালকে হয়েছে 1 লাখ, আখির মোনাজাতের দিন হয়েছে 5 লাখ। এটা এমনি হয়নি, এটা হয়েছে আমলের কারণে। সেটা বলেন কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আসার আগে আমরা কিন্তু একটা জগতের ভিতরে ছিলাম, সে জগতের নাম কিন্তু আলমে আরওয়াহ, তাকে বলা হয় কিন্তু রুহের জগৎ। বলেন কথা ঠিক না বেটি? ওই রুহের জগতে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু তখন বলেছিলাম বালা, অবশ্যই তুমি আমাদের রব। এখন প্রশ্ন কিন্তু তাফসীর শুনবেন, তাই কিন্তু সূক্ষ্ম কথা বলছি। বলেন তো, আল্লাহ যে প্রশ্ন করলেন এই আমি কি তোমাদের রব নই, তা না বলে আল্লাহ যদি বলতেন আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের ইলা না, আমি কি তোমাদের মালিক না, তা না বাদ দিয়ে সব পরিচয় বাদ দিয়ে আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই। এখন প্রশ্ন হলো তাহলে এই রব মানে অবশ্যই ভিন্ন কিছু হওয়া লাগবে। আপনারা বলেন তো রব মানে কে? জোরে কোন? আল্লাহ। এইবার বলেন তো তাহলে আল্লাহ মানে কে? রব। ভাই বলছে রব, তাহলে কি হলো? এই মাহফিলে আসার সময় একজন ফোন দিয়ে করছে ভাই কারবালা মসজিদ কোন জায়গায়? বলে কারবালা মসজিদ হলো ইতিমখানার পাশে। কয় ইতিমখানা কোন জায়গায়? কয় হোমিও কলেজের পাশে। কয় হোমিও কলেজ আর কারবালা মসজিদ কোন জায়গায়? কয় পাশাপাশি। কি বুঝলেন তাহলে? আপনারা বলেন রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, কিন্তু মি হয়নি। সত্যি কিন্তু আপনাদের জবাব এখন কিন্তু হয়নি ভাইজান। সত্যি কিন্তু রব যিনি ভিন্ন, আল্লাহ কিন্তু ভিন্ন অর্থের দিক থেকে, কিন্তু যিনি রব তিনি কিন্তু আমার আল্লাহ। অর্থের ভিতরে কিন্তু বিরাট বড় পার্থক্য রয়েছে। সেজন্য কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ শব্দ রয়েছে একরকম, রব কিন্তু আলাদা রয়েছে। আল্লাহ নাই, আউযুবিল্লাহ এই যে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল এই যে আল্লাহ, প্রত্যেকটা লাইনেই কিন্তু আল্লাহ আছে। এবার দেখেন তো রব নাই, আলহামদুলিল্লাহি রব্বিল, রব, ওয়াকদা রব্বুকা, রব, রব্বির হামহুমা, রব, রব্বানা আতিনা, রব, নামাজ পড়ে আসলেন সুবহান রব্বিল আলা, রব। তাহলে একই হলে পারে দুইটা অর্থ হলো কি কারণে? এর ভিতরে অর্থের পার্থক্য এরকম বুঝবেন। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদের পরিচয় কিন্তু আপনাদের মসজিদের খতিব,
আমি যখন এখানে আসি তখন আমার নাম হয় খতিব। আগামীকাল পাবনা শহরে আমার মাহফিল রয়েছে ইনশাল্লাহ। আগামীকাল পাবনা শহরে যখন ওয়াজ করতে যাব তখন কিন্তু আমাকে খতিব আর কেউ বলবে না, তখন বলবে আমাদের মাহফিলের প্রধান বক্তা। আমার নাম কিন্তু হবে কালকে প্রধান বক্তা। এই লোক প্রধান বক্তা যখন আবার নামাজ মানে ইমামতি করতে যাই তখন ওই খতিব। আর যখন আমি মাস্টারি করার জন্য যাই মাদ্রাসায়, আমার ক্লাসের ছাত্রছাত্রী যখন ক্লাসে ঢোকে তখন কিন্তু আমাকে আর প্রধান বক্তা বলে না, খতিব বলে না, তখন তারা দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম স্যার। লোক কিন্তু একই, কিন্তু জায়গায় জায়গায় কিন্তু পরিচয় ভিন্ন রকম হচ্ছে। ওই রকম আমার আল্লাহর যতগুলো নাম আছে বন্ধু, তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ নাম হলো, তাফসিরের ভাষায় লেখা হলো তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। ইবনে কাসিরের ভিতর লেখা আছে রবের মানে হলো নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। কি থেকে? বলেন নাই থেকে। বলেন কি থেকে? আরো জোরে বলেন কি থেকে? নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি কে? রব। আল্লাহ না, তিনি রব। তাকায় দেখেন আমার বড় ভাই পাগলের মতো কোরআনের টানে এসেছেন, আব্দুল কাইয়ুম সাহেব ইসলামী ব্যাংকের অফিসার। তার দিকে তাকান, তার উৎপত্তি শুরু হয়েছিল প্রথমে কিন্তু নাই, প্রথমে কি, তারপরে কিন্তু হলেন মাটি, মাটি থেকে হলেন কিন্তু খাদ্য, খাদ্য থেকে হলেন কিন্তু বাবার শরীরের রক্ত, রক্ত থেকে হলেন কিন্তু বাবার শরীরের শুক্রাণু। এই যে নাই থেকে যিনি এত সুন্দর করে যিনি বানিয়েছেন, এর পিছনে কোনো পীরের কোনো অবদান কিন্তু নাই, কোনো দলের নেতার কোনো অবদান নাই, কোনো বক্তার কোনো অবদান নাই বন্ধু। সবটুকুন অবদান যার রয়েছে তিনি আমাদের রব। আমার হাতের সময় মাত্র 15 মিনিট, খেয়াল করেন। আমি আপনাদের বলবো অনেক সময় পচা শামুকও কিন্তু পা কাটে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটু শোনেন। কোন মানুষ যদি রব চিনতে পারে ওই মানুষ